ইলিশ মাছের অনেক রেসিপি থাকা সত্ত্বেও মেদিনীপুর জেলার মানুষেরা কিন্তু ইলিশ মাছের টকের জন্য পাগল। আমার শাশুড়ি বলেন, ইলিশের যত রেসিপিই করো না কেন, ইলিশের টক ছাড়া আমাদের মুখে কিছুই রোচে না। আসলে এপার বাংলার মানুষেরা মাছের টকটা কিন্তু ভীষণ প্রিয় তাদের কাছে। এর আগেও আমার চ্যানেলে অন্যান্য মাছের কিন্তু টকের রেসিপি দিয়েছি। আমি বাঙাল, তাই মাছের টকটা সেভাবে কখনো বিয়ের আগে খাইনি। ঘটি বাড়িতে বিয়ে হওয়ার সুবাদে মাছের যে টক হয় সেটাই কিন্তু প্রথম জানতে পারি। আর এই ঘটিদের রেসিপিগুলো কিন্তু শেখা আমার শাশুড়ি মায়ের হাত ধরে। তবে এখন সব দেশেরই কিন্তু মানুষ ইলিশের টকটা পছন্দ করে। তবে প্রত্যেক জায়গারই রান্নার পদ্ধতি এক নয়। অনেক কথা বলে ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ নিয়ে হাজির হলাম মেদিনীপুর জেলার সেই বিখ্যাত রেসিপি ইলিশ মাছের টক, তাও আবার পুরনো পাকা তেঁতুল দিয়ে। কথা বলতে বলতে ইলিশের কিন্তু গায়ে হলুদ কমপ্লিট। মজা করলাম। ইলিশ মাছগুলো অনেক দিন পর হওয়াতে একটু আনন্দের সাথে সাজিয়ে নিলাম। ইলিশ মাছ সাজানো একদম কমপ্লিট। এবার চলে যাব মূল রান্নায়। আমার যথারীতি মাটির উনুনে রান্না। প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেল গরম হতে একটা একটা করে মাছ উল্টে পাল্টে বেশ লালচে করে কিন্তু ভেজে নেব। আমার আবার ইলিশের যে কোনো রেসিপির থেকে ইলিশ মাছ ভাজার তেল সাথে শুকনো লঙ্কা আর গরম গরম একটা ইলিশ মাছ ভাজা হলেই কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি। তবে আমি যখন প্রথম ইলিশ মাছের টকটা খাই শ্বশুরবাড়িতে এসে, মন্দ লাগেনি। শাশুড়ি মায়ের থেকে শুনেছি ইলিশ মাছের এই টকটা যদি বাসি খাওয়া যায়, অর্থাৎ আজকে রান্না করে রেখে দিতে হবে, তাও আবার মাটির পাত্রে, সেটা পরের দিন গরম ভাতে খেতে হবে, তবেই নাকি এর আসল টেস্ট বেরোবে। তবে এই টকটার কিন্তু অনেক গুণ আছে। ইলিশ মাছের কী কী গুণ আছে তা হয়তো বলে শেষ করা যাবে না। তবে এই ইলিশ মাছে যে তেঁতুলটা ব্যবহার করা হয় সেটা কিন্তু অনেক পুরনো দিনের তেঁতুল, মানে 5-7 বছরেরও পুরনো তেঁতুল দিয়েই কিন্তু আমরা মূলত টকটা করি। তেঁতুল সংরক্ষণও কিন্তু করা হয় খুব সুন্দরভাবে। তেঁতুল থেকে আঁটিটা বের করে নিয়ে খোসাটাকে নুন মাখিয়ে কয়েকবার রোদ খাইয়ে কাচের জারে সংরক্ষণ করে রাখা হয়। আর সেই তেঁতুলটা কিন্তু বহুদিন পর্যন্ত একই অবস্থায় থাকে আর ভালোও থাকে। আর কালারটা চেঞ্জ হয়, কালারটা এক থাকে না। যত দিন যায় তেঁতুলটা একদম মিচমিচে কালোয় পরিণত হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে মাছের যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা থেকে খুব ভালো একটা সুগন্ধ যখন বেরোবে তখন দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে বেশ খানিকটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর তেঁতুলটা ছেঁকে নিয়েছি। খোসাগুলো ছাবড়াগুলো বাদ দিয়ে দেওয়ার পর তেঁতুলের জলটা ওই ফোড়নের উপরে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন। তবে নুনটা কিন্তু বুঝে দিতে হবে। তেঁতুলটা আমি আগেই বলেছি নুন দিয়ে সংরক্ষণ করা হয়, বেশ পরিমাণ নুন দিয়ে কিন্তু তেঁতুল সংরক্ষণ করা হয়, তাই এখানে নুনের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিয়েছি। এই তেঁতুল জলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো।
বাটাবাটির ঝামেলা নেই, অন্য কোনো মশলা দেওয়ার ঝামেলা নেই, শুধুমাত্র তেঁতুল দিয়ে কিন্তু এই মাছের টকটা হয়ে যাবে। তো এবার ফুটতে দেওয়ার পালা। আর এই তেঁতুল টকটা মাঝারি আঁচে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত কিন্তু ফুটতে দিতে হবে। আমার শাশুড়ি মা বলেন টক যত ফুটবে টকের মিষ্টতা নাকি ততই বাড়বে। এরকমভাবেই কিন্তু আজ মাঝারি রেখে টকটাকে 40 থেকে 45 মিনিট ফুটতে দিতে হবে। যে কোনো তেঁতুল দিয়ে মাছের টক কিন্তু দীর্ঘ সময় ফোটাতে হয়, তবেই তেঁতুলের আর মাছের আসল স্বাদ বেরোয় আর খেতেও টেস্টি হয়। তো দেখুন 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি সামান্য চিনি। টকে কিন্তু চিনি দিতেই হবে, এটা অনেকের হয়তো অপছন্দ, তবে টকের আসল স্বাদ কিন্তু চিনিতেই। যে কোনো মাছের টকের স্বাদ বাড়াতে হলে দিতে হবে কাঁচা সর্ষের তেল। এবার তারই দেবার পালা। দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল। ব্যাস হয়ে গেছে তেঁতুল টক, একদম রেডি। গরম গরম ভাতে শুধু আলু সেদ্ধ আর ইলিশ মাছের টক একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, মেদিনীপুর জেলার এই বিখ্যাত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এই ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো রেসিপি দেখতে হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সব বন্ধুদেরকে।